আর্জেন্টিনা বাংলাদেশ ফুটবল ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা আর্জেন্টিনার সঙ্গে যা করেছে এটা খুব একটা ভালো করেনি, এটা আমিও মানি। তবে উত্তেজনা যা কিছুই আপনি দেখেছেন এটা কিন্তু একটা খেলারই অংশ। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার কিছু নেই। কিছু ভুয়া ইউটিউবার এই খবরটা বারেই তারা ভিডিও আপলোড করে যাচ্ছে, কারণ এই বিষয়টা ট্রেন্ডিং এ রয়েছে। তাই একের পর এক আর্জেন্টিনার কাছে বাংলাদেশ ক্ষমা চাচ্ছে, আর্জেন্টিনার খেলোয়াড়রা ফিফার কাছে নালিশ করেছে, বাংলাদেশ কোনো সময় ভালো মানের দেশের সাথে খেলতে পারবে না, এসব ছড়াচ্ছে। ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলছি, আপনারা যে এসব ছড়াচ্ছেন তাতে আমাদের ফুটবলেরই কিন্তু ক্ষতি হচ্ছে। যাই হয়েছে গত ম্যাচে এটা কিন্তু একটা খেলারই অংশ, এটা কিন্তু খেলার ঊর্ধ্বে নয়। তাহলে জিনেদিন জিদানের ক্ষেত্রে কি হবে? এই জিনেদিন জিদানের জন্য কিন্তু বিশ্বকাপ জিততে পেরেছিল না ফ্রান্স। এটা একটা খেলারই অংশ, এটা নিয়ে আর বেশি বাড়ায়েন না। যেই প্লেয়ারটা এই কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে সে কিন্তু ক্ষমা চেয়েছে ওই প্লেয়ারের কাছে, ওই প্লেয়ারও কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছে। তারা কিন্তু একবারে মিটমাট হয়ে গেছে এবং সে অনেক কান্নাকাটি করেছে, তার এটা করা ঠিক হয়নি। আর মানুষ একটা যখনই ভুল করবে তার ভুলটা একবারে থামে যাওয়া উচিত। এটা নিয়ে আর বাড়ায়েন না, এটা অনেক দূর হয়ে গেছে। এটা নিয়ে আপনারা যখনই কিছু ভিউয়ের জন্য আপনারা এসব করছেন, এসব আর করেন না। তবে ওই ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর্জেন্টিনার চেয়েও বাংলাদেশ ভালো খেলেছে। তবে লাতিন বাংলা সুপার কাপে এই লিগে বর্তমানে ১ নম্বর দল কিন্তু ব্রাজিল। ব্রাজিল কিন্তু অনেক হার্ড দল এবং ২ নম্বর দলে যদি কাউকে রাখতে হয় তাহলে আর্জেন্টিনা না বাংলাদেশ। ৩ নম্বরে আর্জেন্টিনা। কালকে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশ খেলবে। এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। তো দেখা যাক এই ম্যাচে কি হয়। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আগামী ম্যাচে বাংলাদেশ আর্জেন্টিনা ম্যাচে যা হয়েছে সেসব ভুলে যান। এসব নিয়ে আর উল্টাপাল্টা ভিডিও বানিয়েন না। এতে বাংলাদেশের ফুটবলেরই ক্ষতি।